স্বাস্থ্য দুরন্ত মন। কথায় বলে সুস্থ শরীর হলো আত্মার অতিথি কক্ষ, আর অসুস্থ শরীর হলো কারাগার। আমরা চাই সবাই সুস্থ থাকুক। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর কিডনি ও মূত্রনালীর জন্মগত ত্রুটিজনিত সমস্যা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার শবনম শারমিন। আপা, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক শিশুকেই দেখি জন্মগত বিভিন্ন ত্রুটি বা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। বিভিন্ন কারণবশত এই সমস্যাগুলো হয়ে থাকে। তো শিশুর কিডনি এবং মূত্রনালীর ত্রুটিজনিত সমস্যা নিয়ে যদি আপনি কিছু বলতেন। শিশুর মানে কিডনি এবং মূত্রনালী দুইটা অংশ, একটা ইউরিনারি সিস্টেমের বা পেশাব তৈরি হওয়া থেকে শুরু করে পেশাব বের হওয়া পর্যন্ত যে পুরা সিস্টেমটা, সেটার মধ্যে কিডনি থাকে, সাথে মূত্রনালী থাকে। তো এখন আমাদের ক্ষেত্রে আমরা অনেক বাচ্চাই আজকাল পাচ্ছি যে শুধু খালি কিডনির জন্মগত ত্রুটি থাকছে, আবার কারো কিডনির জন্মগত ত্রুটির সাথে সাথে মূত্রনালীরও থাকতেছে, মানে দুইটা একসাথেই থাকছে। তো এই সমস্যাগুলো আসলে পরবর্তীতে বাচ্চার কিডনি ফেইলিউরের মতো বড় ধরনের সমস্যা তৈরি করে। এই জন্য এটার উপরে খুবই সচেতন থাকতে হবে ডায়াগনোসিস ট্রিটমেন্টের ব্যাপারে। কিডনির সমস্যাগুলো যেগুলো হয় সাধারণত মায়ের পেটে থাকা অবস্থায়, মা যখন নিয়মিত চেক আপে যায়, এন্টিনেটাল চেক আপ যেটা বলি, সেখানে গেলে যখন আলট্রাসনোগ্রাম করে সাধারণত সেকেন্ড ট্রাইমাস্টার 4 থেকে 5 মাসে, তখন এই ত্রুটিগুলো ধরা পড়ে। এবং এই ত্রুটিগুলো আপনাকে গাইনোকোলজিস্টও বলে দিবে এবং যে আলট্রাসনো করে সেও বলে দেয়। সেই ক্ষেত্রে আমরা যদি প্রম্পট আমরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেই, তাহলে বাচ্চার পরবর্তীতে কিডনি নষ্ট হয়ে যাওয়া, কিডনি ট্রান্সপ্ল্যান্টের মতো কঠিন সমস্যায় পড়তে হয় না। কিডনি এবং মূত্রনালীর যে সমস্যাগুলো মায়ের পেটে থাকতেই হয়, কী কারণে হয় সেটা এখন পর্যন্ত জানা যায় নাই। তবে কিছু কিছু কজ জানা গেছে। সেগুলো হচ্ছে, ধরেন মা যদি বাচ্চা পেটে থাকা অবস্থায় কিছু ওষুধ খায়, সেক্ষেত্রে হতে পারে। আর হচ্ছে মা যদি অ্যালকোহল বা স্মোক এসবে হ্যাবিচুয়েটেড থাকে, মা যদি এসব করে, সেক্ষেত্রেও কিডনির সমস্যা হতে পারে বাচ্চার। কিডনির ক্ষেত্রে যেটা হয় যে যখন বাচ্চা বড় হতে থাকে মায়ের পেটে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কিডনি তৈরি হচ্ছে, আরেকটা কিডনি হচ্ছে না। সেই ক্ষেত্রে বাচ্চা মাত্র একটা কিডনি নিয়ে জন্মগ্রহণ করে। আবার তাছাড়া থাকতে পারে যে বাচ্চার কিডনিগুলো দুইটা কিডনি একসাথে জোড়া লেগে যেতে পারে এবং সেটা আমাদের তলপেটে থাকতে পারে। এটা হচ্ছে একটা পজিশনটা ঠিক নাই, সেক্ষেত্রেও কিডনির যে নর্মাল ফাংশন সেটা করতে পারবে না কিডনি। তারপরে হতে পারে যে 5 মাস বয়সে আলট্রাসনোগ্রাম করে দেখা গেল যে বাচ্চার একটা কিডনি একদম ঠিক সেই বয়সে যে সাইজ থাকার সেই সাইজে আছে, কিন্তু আরেকটা কিডনি সেটা অনেক বড় হয়ে ফুলে গেছে এবং পুরা কিডনির মধ্যে পানি। এই ক্ষেত্রে সাধারণত ধরা হয় যে কিডনি থেকে যে মূত্রনালী দিয়ে পেশাবটা বের হয়, সেই মূত্রনালীর মধ্যে কোনো অবস্ট্রাকশন বা কোনো সংকোচন আছে, যার জন্য পানি বের হতে পারছে না। বাচ্চার জন্মের পর অনেক সময় দেখা যায় যে বাচ্চার লিঙ্গের যে জায়গাটা দিয়ে পেশাব আসার কথা, সেই জায়গাটা থেকে পেশাব আসছে না। দেখা যাচ্ছে যে ভেন্ট্রাল সার্ভিস মানে নিচ থেকে পেশাব আসে, এটাও একটা মূত্রনালীর ত্রুটি। মোটামুটি এই সমস্যাগুলোই মেনলি নিয়ে আসে বাচ্চারা, জন্মগত ত্রুটির মধ্যে এগুলোই আসে। আপনি একটা কথা বললেন যে কিছু কিছু ছেলে শিশুদের প্রস্রাবটা লিঙ্গের মাথা দিয়ে না আসে, তার নিচ দিয়ে আসে। সেই ক্ষেত্রে কি তার পরবর্তী জীবনে কোনো সমস্যা হতে পারে বা এর চিকিৎসা আছে কিনা? এই সমস্যাগুলো খুবই ভালো সমাধান আছে এবং এটার ট্রিটমেন্ট সব জায়গায় অ্যাভেলেবেল। শুধু ঢাকা শহর না, ঢাকার বাইরে বড় বড় যে সিটিগুলো আছে সব জায়গায়, চিটাগাং বলেন, খুলনা বলেন, রাজশাহী বলেন, সব জায়গায় ইউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট এখন অ্যাভেলেবেল। তো ওসব জায়গায় তারা সেবা পেতে পারে। যদি বাচ্চার এরকম দেখে যে পেশাবটা নিচ দিয়ে আসছে, বাচ্চার জন্মের পরেই বোঝা যায়, যত তাড়াতাড়ি সম্ভব তার সে যোগাযোগ করলে তাহলে সেই ক্ষেত্রে তাকে কিছু মেডিসিন দিয়ে অন্তত একটু বড় বানাতে হয়। ধরেন 6 মাস বয়স পর্যন্ত নিয়ে সার্জারি করে দিলে, সেটা সার্জারি করে আবার
আবার মাথার মধ্যে রিপ্লেসমেন্ট করে দেওয়া হয় আর কি। 6 থেকে 18 মাসের মধ্যে করলেই বাচ্চার পরবর্তীতে কোনো সমস্যা হয় না, একদম নর্মাল লাইফ পেয়ে যাবে। এবং এই সমস্যাটা এটা কিন্তু খুব কমন, এর ফলে বাচ্চাদের বারবার পেশাবে ইনফেকশন হয়ে কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটাও আমাদের বুঝতে হবে, আমাদের সচেতন থাকতে হবে, আমার বাচ্চার পেশাবটা কোন জায়গা দিয়ে বেরোচ্ছে, সেটা কি মাথা দিয়ে বেরোচ্ছে লিঙ্গের নাকি নিচ দিয়ে বেরোচ্ছে, এবং যখন বেরোচ্ছে তখন সেটা ঠিক মতো বেরোচ্ছে না ফোটায় ফোটায় বেরোচ্ছে বা আটকে যাচ্ছে, এগুলো দেখতে হবে। তবে আরেকটা কথা যে এই বাচ্চাগুলো সাধারণত কিডনি সমস্যা নিয়ে জন্মাচ্ছে, মূত্রনালীর সমস্যা নিয়ে জন্মাচ্ছে, তাদের কিন্তু অন্যান্য সমস্যাও থাকতে পারে। যেমন এই একটা যেহেতু এমব্রায়োজেনেসিসের সমস্যা, মায়ের পেটে থাকতে সমস্যা, সেক্ষেত্রে দেখা যায় ওদের হার্টের সমস্যা থাকতে পারে বা হৃৎপিণ্ডের সমস্যা থাকতে পারে। এই জন্য এই বাচ্চাগুলোর আমরা সাধারণত ওইসব টেস্টগুলোও করে দেখি যে আর কোনো সমস্যা থাকে কিনা, সব কিছু মোটামুটি চেক করা হয়। এই কিডনি আর মূত্রনালীর যে ত্রুটির কারণে যে সমস্যাগুলো হবে, এক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দিতে পারে? বাচ্চা দেখা যাবে যে পেশাব করার সময় বাচ্চা পেশাবটা যেভাবে খুবই সহজভাবে চলে আসে এবং একটা পেশাবের যে স্ট্রিমটা সেটা খুব দ্রুত চলে আসে, পেশাবটা দ্রুত চলে আসে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই মূত্রনালীর মধ্যে সমস্যা থাকছে, তখন বাচ্চা পেশাব করতে যে খুব শক্তি দিতে হচ্ছে, খুব স্ট্রেইন করতে হচ্ছে এবং পেশাবটা ঠিকমতো বেরোচ্ছে না, পেশাব ফোটায় ফোটায় বেরোচ্ছে। আর যদি পেশাবের ছিদ্রটা লিঙ্গের মাথায় থাকার কথা, লিঙ্গ মাথা থেকে বের হয়, দেখা যাচ্ছে যে বাচ্চার পেশাবটা নিচ দিয়ে পড়ছে এবং বাচ্চা পেশাব পড়া ছাড়াও পেশাব এমনি ফোটায় ফোটায় সারাদিন ধরে ঝরতেছে, এটা প্যারেন্টসরা দেখবে। তো পেশাব জমে সেটা শরীর থেকে ময়লা আবর্জনা বের হতে পারছে না, যার জন্য যেটা হচ্ছে যে পেশাবে ইনফেকশন হয়ে যাবে। এবং এই পেশাবের ইনফেকশনটা বোঝা যাবে কিভাবে, সেটা হলো যে দেখা যাবে যে 1 মাসের মধ্যে অথবা জন্মের পরপরই সমস্যাগুলো দেখা যায় বাচ্চা খাচ্ছে না, বাচ্চা দুধ খাচ্ছে না, বাচ্চার জ্বর আসছে, বাচ্চাকে যা খাওয়াচ্ছে সেটা বমি করে বের করে দিচ্ছে, মানে বাচ্চার কন্ডিশনটা অনেক বেশি সিক হয়ে যায়। বাচ্চা গ্রোথ হচ্ছে না, 6 মাসের একটা বাচ্চার ওজন 6 কেজি থাকার কথা, 7 কেজি থাকার কথা, সেই ক্ষেত্রে বাচ্চার ওজন বাড়ছে না। মা দেখবে যে বাচ্চার ঠিকমতো মানে হাসি খুশি খেলাধুলা করছে না, কিন্তু ওই যে পেশাব করতে যে সমস্যা সেটা প্রথম থেকেই থাকে। প্রথম সমস্যাটা হচ্ছে বাচ্চা পেশাব করতে কষ্ট হবে অথবা পেশাব ঠিক জায়গা থেকে না এসে নিচ দিয়ে আসবে। দিনে কতবার প্রস্রাব করলে সেটাকে আমরা স্বাভাবিক ধরবো এবং তার চেয়ে কম বা বেশি হলে সেটাকে আমরা কোনো সমস্যার কারণ থাকতে বলে মনে করব? 6 বার করলে মোটামুটি ঠিক আছে, 8, 10, 12 কোনো অসুবিধা নাই, খাওয়ার সাথে আসলে রিলেটেড। সারাদিনে 6 থেকে 7 বার। আপনি বললেন যে শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন থেকেই তার এই সমস্যাগুলো সৃষ্টি হয়। তো গর্ভাবস্থায় কিভাবে নির্ণয় করা যাবে যে সেই শিশুর এই কিডনির সমস্যা আছে কিনা? এটা আসলে শুধু একটা আলট্রাসোনোগ্রাম করেই আমরা করতে পারি। সেকেন্ড ট্রাইমাস্টার 4 থেকে 5 মাসের মধ্যে আমাদের শরীরের সব অর্গানগুলো তৈরি হয়ে যায়, কিডনিও কমপ্লিট হয়ে যায় তৈরি হওয়া। তো 4-5 মাস বয়সে যদি আমরা যে আলট্রাসোনোগ্রাম আছে 3 ডাইমেনশনাল আলট্রাসোনোগ্রাম ওর স্বাভাবিক আলট্রাসোনোগ্রাম করলেও দেখা যাবে যে বাচ্চার কিডনিতে পানি জমে গেছে, হাইড্রোনেফ্রোসিস হচ্ছে, বাচ্চার মায়ের অ্যামনিওটিক ফ্লুইড যেটা মায়ের গর্ভে জরায়ের মধ্যে যেটা ভেসে থাকে ওটা কমে গেছে। আমরা সামান্য আলট্রাসোনোগ্রাম করেই ডায়াগনোসিস করতে পারি, তেমন কঠিন কিছু না। সেই অবস্থাতে কি কোনো চিকিৎসা পদ্ধতি আছে, চিকিৎসা রয়েছে? গর্ভাবস্থায় তেমন চিকিৎসা করার ব্যবস্থা আমাদের দেশে এখনো ডেভেলপ করে নাই। বাইরের দেশে দেখা যাচ্ছে যে বাচ্চার কিডনির মূত্রনালীর যে সমস্যা সেগুলো মায়ের পেটে থেকেই ট্রিটমেন্ট শুরু করে না, আমরা সাধারণত বার্থ পর্যন্ত অপেক্ষা করি, এতে খুব একটা অসুবিধা হয় না। ধরেন আমি হাইড্রোনেফ্রোসিস বা কিডনিতে পানি জমে গেছে মূত্রনালীর সমস্যার জন্য, সেটার কথাই বলি। তো ওটা বাচ্চার 5 মাস বয়সে ডায়াগনোসিস হয়েছে, তার 2টা কিডনিতে পানি জমে গেছে এবং তার মূত্রনালীর সমস্যা আছে, মূত্রনালীতে পেশাব বেরোতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা বাচ্চার জন্মের পর একটা আলট্রাসোনোগ্রাম করে দেখি অবস্থাটা কি। যদি দেখা যায় যে বাচ্চার যে পানি জমাটা ছিল, যে হাইড্রোনেফ্রোসিস বলা হয় টার্মটাকে, ওটা আরও বড় হয়েছে, তাহলে আমরা একটা পরীক্ষা করি যেটার নাম এমসিইউজি। সেই পরীক্ষাটা আমরা 72 ঘন্টার মধ্যে করে ফেলি, করে আমরা দেখি কোন জায়গাটায় সমস্যা।
তো সেই সমস্যাটা যদি আমরা ডিটেক্ট করি বাচ্চার সমস্যা আছে করে আমরা বাচ্চাকে কনজারভেটিভ অ্যান্টিবায়োটিক দিয়ে হসপিটালে ভর্তি রাখি। অ্যান্টিবায়োটিক, ফ্লুইড ম্যানেজমেন্ট, নিউট্রিশনাল সাপোর্ট সব কিছু আমরা হসপিটালে থেকেই দিই। দিয়ে বাচ্চাটাকে একটু ওজন বাড়ায় 4 থেকে 6 সপ্তাহ পরে আমরা ওই মূত্রনালীর যে সমস্যাগুলো ইউরোলজিস্টের কাছে রেফার করি। ইউরোলজিস্ট ওগুলো সার্জারির মাধ্যমে রিমুভ করে, যার ফলে পেশাবের ফ্লোটা ঠিক হয়ে যায় এবং কিডনির পানিও কমে যায় এবং সেই বাচ্চা পরবর্তীতে সাধারণত একটা নর্মাল লাইফ লিড করে, কোনো রকম কিডনি ফেলিওর হয় না। তবে অপারেশন করে ফেললেই হবে না, বাচ্চাকে রেগুলার নেফ্রোলজিস্টের কাছে চেক আপ করতে হবে। এই যে মূত্রনালীর সমস্যাগুলো, এই যে মূত্রনালী সংকুচিত হওয়া, তারপরে ভাল্ব থাকা, এগুলো আবার রিকার করে। এই জন্য তাদের সবচেয়ে বড় আমাদের দেশের মানুষের মধ্যে যেটা কম সেটা হচ্ছে তারা ভালো হয়ে গেলে আর ডক্টরের সাথে যোগাযোগ করে না, কিন্তু এটাকে কন্টিনিউ ফলো আপ করতে হবে অন্তত বাচ্চা বড় 6-7 বছর হওয়া পর্যন্ত। আপা, যদি কোনো বাবা মা তার সন্তানের এই চিকিৎসা দ্রুত করতে না পারে, সেক্ষেত্রে পরবর্তীতে সেই শিশুদের কি কি সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে? অবশ্যই খুবই জটিল একটা অবস্থায় চলে যায় যদি দ্রুত মানে একদম আফটার বার্থই ট্রিটমেন্ট শুরু না করে। সেক্ষেত্রে বাচ্চার প্রথম যেটা হবে সেটা হবে যে বাচ্চার পেশাবে ইনফেকশন হবে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। পেশাবে ইনফেকশন হওয়ার ফলে যেটা কি হবে সেটা হচ্ছে পুরা মানে কিডনিতেও হবে, ব্লাডারে হবে, ছড়াই যাবে। ব্লাডের মাধ্যমে সেটা পুরা শরীরে ছড়াই গিয়ে সেপসিস হবে, বাচ্চার সেপসিস হয়ে যাবে এবং এই যে ইনফেকশনটা সারা বডিতে ছড়াই গেল, এটা থেকে বাচ্চাকে ফিরে আনা খুব কঠিন। কারণ হচ্ছে ইনফেকশন কন্ট্রোল করা ছোট বাচ্চার খুব জটিল হয়ে যায়। যদি সে প্রপার ম্যানেজমেন্ট, প্রপার অ্যান্টিবায়োটিক পেয়ে ফিরেও আসে, কিন্তু তার যে এই সিভিয়ার একটা ইনফেকশন হয়েছে তার জন্য তার কিডনিতে কিছু স্কার হয়ে যায়, যার জন্য পুরা লাইফেই তার কিডনি ফাংশন কিছুটা ইম্পেয়ার্ড হয়ে যেতে পারে। যেহেতু এসব রোগ গর্ভাবস্থা থেকেই আমরা বুঝতে পারছি, সেক্ষেত্রে মায়ের পরিচর্যা বা মায়ের স্বাস্থ্যের দিকে কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে শিশুর এই সমস্যাগুলো হবে না? মা অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবে, নিউট্রিশিয়াস ফুড খাবে যাতে তার অসুখ বিসুখ কম হয়। কারণ যেহেতু সে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে কিছু ওষুধ নিতেই হবে এবং এখন পর্যন্ত এটা আন্ডার রিসার্চ যে কোন স্পেসিফিক ড্রাগ দিয়ে হচ্ছে। কাজে গর্ভাবস্থায় এইরকম ইচ্ছামতো ওষুধ, অ্যান্টিবায়োটিক, পেইন কিলার না খেলে অবশ্যই এটা আমার মনে হয় যে অ্যাভয়েড করা যাবে। এবং খাওয়ার মধ্যে মায়ের খাওয়া দাওয়ার ব্যাপারে সে ফ্রেশ খাবার খাবে, ফ্রেশ মাছ মাংস এগুলো খাবে, ফলমূল খাবে। প্রসেস ফুড তো আমরা জানি যে লিভিং বাচ্চাদের কিডনিতে খুবই সমস্যা করতেছে। এখন মা যদি প্রসেস ফুড খায়, সোডা বা ড্রিঙ্কস, বাইরের যে ড্রিঙ্কসগুলো আছে, কোল্ড ড্রিঙ্কসগুলো, সুগার জাতীয় খাবার খায়, মা বাচ্চা নেওয়ার আগে একটা প্ল্যান করবে, তার ডাক্তারের সাথে পরামর্শ করবে এবং যে ওষুধগুলো তার বাচ্চার শরীরের মধ্যে সমস্যা করে সেই ওষুধগুলো বন্ধ করে সেফ ড্রাগগুলো, প্রত্যেকটা অসুখেরই, প্রত্যেকটা ডিজিজেরই কিছু ড্রাগ আছে যেগুলো খেলে গর্ভের সন্তানের সমস্যা হবে না। আপা, যদি অনেক সময় দেখা যায় যে গর্ভাবস্থায় বারবার মায়েদের প্রস্রাবের চাপটা বেশি আসে, সেই ক্ষেত্রে তারা পানি কম খেতে চায়, তো এই ক্ষেত্রে মায়ের পানি কম খাওয়ার সাথেও কি শিশুদের কিডনির সমস্যা জড়িত? প্রথম 3 মাসের মধ্যে বাচ্চার কিডনি তৈরি হয় এবং ইনফেকশনটা প্রথম 3 মাসের মধ্যেই হয়। বা মানে দেখা যাচ্ছে যে মা যদি পানি কম খায় তাহলে মায়ের ইনফেকশন হবে। তো ইউরিনারি একটা ইনফেকশন হলে তাকে আলটিমেটলি কিছু ড্রাগ খেতে হবে। সেই ড্রাগগুলো তো বাচ্চার অবশ্যই যে কোনো অর্গানকে ইফেক্ট করতে পারে, কিডনিকে ইফেক্ট করতে পারে, সেক্ষেত্রে কিডনি অ্যানোমালিজ হয়। এই জন্য মাকে অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে, মায়ের যেন কোনো কিডনি ইনফেকশন না হয়। যদি ইনফেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে যে ড্রাগটা তার জন্য সেফ, তার বাচ্চার জন্য নিরাপদ, বাচ্চার শরীরের মধ্যে কোনো কনজেনিটাল অ্যানোমালিজ তৈরি করবে না, সেরকম একটা ড্রাগ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। নিজের ইচ্ছা মতো ওষুধ খাওয়া যাবে না। আপা, আপনি প্রথম দিকে কিছু কিডনির কিছু সমস্যার কথা বললেন, যেমন এদের পজিশন নিয়ে যে জায়গায় থাকার কথা সেখানে যদি না হয়, বা দুটো কিডনি যদি একসাথে জোড়া লেগে থাকে, তো এইসব ক্ষেত্রে অথবা একটা কিডনি তৈরি হয় না। হ্যাঁ, এইসব ক্ষেত্রে তাহলে ব্যবস্থা কিভাবে নেওয়া যায়? আসলে হচ্ছে যে আমাদের কিডনি যদিও 2টা, কিন্তু আমরা একটা কিডনি নিয়ে বেঁচে থাকতে পারি। যাদের একটা কিডনি তৈরি হয় নাই কিন্তু একটা কিডনি আছে,
এটাকে সিঙ্গেল কিডনি বলে। আসলে একটা কিডনি থাকলে বাচ্চার তেমন কোনো সমস্যা হয় না, হলেও খুব কম বাচ্চাদেরই হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই বাচ্চাগুলোর সবই ঠিক থাকে এবং বাচ্চাগুলো নর্মাল লাইফ, নর্মাল স্কুল, নর্মাল পড়াশোনা সবই করতে পারে। তবে এই ক্ষেত্রে আমরা মাকে কিছু প্রিকশন নিতে বলি, সেটা হলো যে আপনার বাচ্চা যেহেতু একটা কিডনি, সেই জন্য আপনার বাচ্চাকে বেশি করে পানি খাওয়ানো। বারবার বলতেছি যে কিডনি রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হলো পানি খাওয়ানো এবং পেশাব ধরে না রাখা। ধরেন একটা বাচ্চা ওজন 15 কেজি, সে মোটামুটি সারাদিন 1 লিটার পানি খাবে বা 1.5 লিটার পানি খাবে এবং সে পেশাব ধরে যেন না রাখে। যদি বাচ্চা পানি না খায়, যদি বাচ্চা পেশাব ঠিক মতো না করে আটকায় রাখে এবং বাচ্চার যদি কষা পায়খানা থাকে, তাহলে তার কী হবে, সেক্ষেত্রে কিডনিতে ইনফেকশন হবে। তার একটাই কিডনি এবং সেই কিডনিতে যদি তার ইনফেকশন হয়, তাহলে সেই কিডনি আলটিমেটলি একটা পর্যায়ে যে আর কাজ করবে না। বারবার ইনফেকশন হলে টিস্যু ড্যামেজ হয়ে যাবে, একটা কিডনি সেটাও আর কাজ করবে না। তাহলে আপা আপনারা কোন কোন লক্ষণ দেখে বুঝবো যে একটা শিশুর কিডনি ফেইলিয়ারের দিকে আগাচ্ছে? কিডনি ফেলিওর অনেক বড় একটা টার্ম, সেটা খুব গ্রেট। যারা লাইফস্টাইল ঠিক নাই, কনজেনিটাল কোনো প্রবলেম আছে, তাদের কিডনি ফেলিওর একটা সময় হবে যদি ট্রিটমেন্ট না হয়। কিডনি ফেলিওরের প্রথম লক্ষণ হবে যেটা বাচ্চাটা বড় হবে না। আচ্ছা, গ্রোথ হচ্ছে না? নো গ্রোথটা স্টান্ট হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে বাচ্চাটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। প্রথমে মানে বাচ্চাটা অ্যানিমিক, গ্রোথ হচ্ছে না, অ্যানিমিক। তারপরে হচ্ছে যে একটা পর্যায়ে দেখবে যে বাচ্চার পেশাব কমে যাচ্ছে, চোখের পাশে থেকে ইডিমা শুরু করবে, চোখের চারপাশে ফুলে যাচ্ছে, সোয়েলিং যেটা বলে। মানে কিডনি থেকে পানি বের যদি না হয়, কিডনি ফেলিওর মানে পানি, পেশাব কম হচ্ছে, তাহলে ওই পানিটা তো বডিতে রয়ে যাচ্ছে, তো সেটা শরীরে জমতে থাকবে। সবার আগে চোখের চারপাশে জমে, তারপরে পায়ে জমবে, অন্যান্য জায়গায় জমবে, বাচ্চা ফুলে যাবে। যখন ওই বাচ্চাকে আমরা, যেহেতু মনে হচ্ছে এতগুলো জিনিস কিডনি সমস্যা কিনা, আমরা যখন প্রেশার মাপবো তার প্রেশার বেশি পাওয়া যায়। তাহলে কিডনি ফেইলিয়ার থেকে কি তাহলে অন্যান্য অঙ্গগুলোরও সেটা এফেক্ট করতে পারে বা আক্রান্ত হতে পারে? কিডনি ফেলিওর থেকে তো অনেক অর্গানে, কিডনি থেকে লিভারে যেতে পারে, মানে কিডনি পেশেন্টদের অনেক প্রেশার থাকে, চোখ এফেক্ট করবে, হার্টে যেহেতু একটা কিডনি ফেলিওরের বাচ্চার প্রেশার থাকে, ছোট্ট বাচ্চা, লিটিল বেবি, তার ছোট্ট হার্ট, সেই হার্ট অত প্রেশার নিতে পারে না, হার্ট ফেলিওর হবে, মাল্টি অর্গান ফেলিওর হবে। এই যে একটা শিশু যখন কিডনি সমস্যা নিয়ে জন্ম নিল, সেক্ষেত্রে তাদের বাবা মারা কোন বিষয়গুলোতে বিশেষ সচেতনতা অবলম্বন করবে? প্রথমেই হচ্ছে যে বাচ্চাকে বেশি করে পানি খাওয়াতে হবে যাতে পেশাবটা ঠিক রাখে। আর সবার আগে যেটা হলো সেটা হলো ডক্টর পরামর্শ হয়ে যে সমস্যাটা আছে সেটাকে রিমুভ করতে হবে, সেটা রিমুভ করবে এবং ডক্টর যে পরামর্শ দিবে সেটা মেনে চলতে হবে। কিছু খাবার বেশি খাওয়ানো যাবে না, যেমন লবণ, পটাশিয়ামযুক্ত খাবার, এগুলো অ্যাভয়েড করতে হবে। হাই ফসফেটযুক্ত খাবার কম খাওয়াতে হবে, যে যতদিন পর্যন্ত বাচ্চার সব সমস্যাগুলো দূর না হয়ে যায়, বাচ্চা পুরোপুরি সুস্থ না হয়। যখন আন্ডার ট্রিটমেন্টে আসে তখন বলছি, তো এখন ট্রিটমেন্ট করে যখন বাচ্চা ভালো হয়ে যাবে তখন তো আর তার অত সমস্যা নাই। সে ডাক্তার তাকে পরামর্শ যেভাবে দেবে যে প্রচুর পরিমাণে পানি খাবে, পেশাব ঠিক মতো করবে, কনস্টিপেশন অ্যাভয়েড করবে, লাইফস্টাইলটা সুস্থ একটা লাইফস্টাইল মেনটেন করবে, ফ্রেশ ফুড খাবার খাবে, ব্যালেন্স ডায়েট খাবে, এইগুলি আর কি বাবা মারা মেনে চলবে। আপনাকে অনেক ধন্যবাদ আপা আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে রাখার জন্য এবং সবার জন্য আমার মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য। কথা বলছিলাম শিশুর কিডনি এবং মূত্রনালীর জন্মগত ত্রুটিজনিত সমস্যা নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার আসব নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।